হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও দেখাবো। মেন হচ্ছে ভিয়েতনাম লেবুর ওপরে একটা ভিডিও থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শুরুতেই কিন্তু আমি প্রথমে ফলগুলো দেখাচ্ছি। যদি এবছর প্রচুর আকারে রোদ গরম তাপমাত্রা অসম্ভব গেল, এখন পর্যন্ত প্রচুর আকারে গরম যাচ্ছে। যদি রোদটা অল্প হলেও কিন্তু প্রচুর আকারে গরম, আর প্রচুর রোদ গরমের ফলে কিন্তু প্রচুর আকারে ফল ড্যামেজ হয়ে ঝরে গেছে, অনেক মোটা হয়েও। তো যাই হোক, কিছু করার নাই, ওপরওয়ালা যেটা দিবে সেটা অবশ্যই মাথা পেতে নিতে হবে, কিছু করার নাই। আর আমরা যতই সেচ সার বা জল দিই বা স্প্রে করি কিন্তু টিকবে না। আসলে সম্পূর্ণ আবহাওয়ার উপরে নির্ভর করে যে কোনো জিনিস। আর কিছু অবশ্যই যত্ন করতে হবে, তার লেগে না যে যত্ন ছেড়ে দিতে হবে এটা বলছি না, আমি যত্ন করবেন, তার সাথে সাথে আবহাওয়া শুট উপরওয়ালা যেটা দিবে সেটা মেনে নিতে হবে। যাই হোক, আর আমি ফলগুলো প্রথমে দেখাচ্ছি, আমি চারিদিকটা ঘুরে ঘুরে ফলগুলো আপনারা দেখবেন, তারপরে এর বিষয়ে আমি কিছু কথা বলবো। এটা ভিয়েতনাম লেবু, অল টাইম ভিয়েতনাম লেবু। সকলেই হয়তো লেবুটা দেখলেই বুঝতে পারবেন যে ছোট ছোট জালিও চলে আসে গাছে, থাকতে থাকতে লেবু ফুল চলে আসে, এরকম রালিং হয়। ভিয়েতনাম লেবুটা কিন্তু খেতে খুব সুন্দর মিষ্টি এবং কি 12 মাসি একটা ভ্যারাইটি। এটা আপনারা ছাদে বা মাটিতে অনায়াসে যে কোনো সময় যে কোনোভাবে লাগিয়ে দিতে পারেন, খুব সুন্দরভাবে ফল হবে। আর এই গাছ যে কোনো লেবুর থেকে কিন্তু খুব গ্রোথ হয়। আমি দেখেছি ভিয়েতনাম, অল টাইম ভিয়েতনাম লেবু, তারপরে ডেকোপন কমলা, এই দুটো গাছের অসাধারণ বৃদ্ধি হয়। খুব অল্প দিনের মধ্যে গাছ অনেক বড় হয় আর অনেক ফল দিতে শুরু করে, ভিয়েতনাম আর ডেকোপন। তো যাই হোক, আমি ভিয়েতনামটা এখন দেখাচ্ছি। ভিয়েতনামটার আপনার ফলগুলো আমি আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দিকটা আমি দেখাবো যে ভালোই ফল এসছে, যদিও প্রচুর পরিমাণে রোদ গরম গেল, ঝরে গেছে। আর এখান থেকে তো আমরা মাদার গাছ হিসাবে ডাল কেটে নিই, সায়ন সংগ্রহ করি। তো যাই হোক, যে কটা ফল এসছে এই খুব, এতেই আমি সন্তুষ্ট। তো যাই হোক, ভিয়েতনাম লেবু এখন পর্যন্ত যারা লাগাননি, ছাদে বা মাটিতে হোক, দু একটা হোক, অবশ্যই লাগাবেন। 12 মাসি ভ্যারাইটি, অফ টাইমে ফল পাবেন, খেতেও মিষ্টি, খুব খারাপ তা না। তবে অবশ্যই এর খোসাটা হালকা ঠোঁটে থাকলে একটু তিত করে ভাব লাগে, এটা আছে। আর এটা থাকলে আপনার এমন কিছু যায় আসে তা না, লেবুতে ওটা সামান্য ভাব থাকলে কোনো অসুবিধা নাই। কারণ যদিও একটা 12 মাসি ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি, অফ টাইমে আপনারা খেতে পাবেন। আর সিজনে তো লেবু অবশ্যই পাওয়া যায়, যে কোনো লেবু, মৌসুমির অনেক ভ্যারাইটি, কমলা ভ্যারাইটি, এটা অফ টাইমে বেশ কিছু টাইমে পাওয়া যায়। আর এক কথায় কম বেশি 12 মাস হতেই থাকে, কিন্তু অল্প অল্প করে। যাই হোক, লেবুটা খুব ভালো ভ্যারাইটি। আর এর কাঁচা অবস্থাতে মিষ্টি চলে আসছে, অনেক যে পাকতে হবে, পেকে যে মিষ্টি হবে এরকম না। এর মোটামুটি একটু ছোট সাইজের হয়ে থাকলে তখন থেকে মিষ্টি চলে আসে। এখন থেকে মিষ্টি চলে এসছে। লেবু কেটেছি আমি, কালকে একটা পেরেছিলাম, যদি এখন ভিডিওতে দেখাচ্ছি না, আবার পরে দেখিয়ে দেবো, কারণ হাতে এখন কাটার চাকুটাও নাই। আর এই লেবু অবশ্যই আপনারা বাড়িতেও কেটে দেখতে পারেন, মিষ্টি আছে, এর ছাদে হয়েছে এখন। তবে যাই হোক, আপনারা দেখবেন, টেস্ট করবেন, এই টাইমে মিষ্টি চলে এসছে। আর লেবুটা এক কথায় খুবই সুন্দর রস হয়, মিষ্টিও খুব সুন্দর। আর আপনারা অবশ্যই ছাদে বা মাটিতে যার জায়গা থাকবে, দুটো পাঁচটা যাই পারবেন অবশ্যই এই ভ্যারাইটিটা লাগাবেন, 12 মাসি ভ্যারাইটি, জাতটা খুব সুন্দর। এটা অল টাইম ভিয়েতনাম। তো যাই হোক, আর গাছে সবসময় এই টাইমে কিন্তু ফল মোটা হয়ে গেছে, অবশ্যই বোরনটা স্প্রে করবেন। গাছের খাবার দাবারগুলো যেমনি হাড় গুঁড়ো, শিংকুচি, খোল পচা জলগুলো গাছের গোড়ায় দিবেন। কিছু বোরন স্প্রে করবেন, ফলে পাতায় গোড়াতে দিয়ে আলাদা বোরন পাওয়া যায়, সে বোরনটা গোড়ায় দিবেন। এভাবে করলে গাছে ফল সুন্দরভাবে সবুজ সতেজ, আর গাটা মসৃণ হবে, চকচকে হবে, ফলগুলো দেখতে সুন্দর হবে। আর খাবারগুলো দিলে গাছের ফলগুলো মোটা হবে, গাছটা সুন্দর বৃদ্ধি থাকবে সবসময়। আর নাহলে যদি দেখা যাচ্ছে আপনি খাবার দিচ্ছেন না অনেকদিন, গাছটা অনেকটা দুর্বল খেয়ে যাবে। অবশ্যই খাবারটা দিবেন, তাহলে গাছের বৃদ্ধিটাও সবসময় করতে থাকবে, 12 মাসি ফলও দিতে থাকবে, আর গাছটা আপনার ভালো থাকবে। তো যাই হোক, ভিডিওটা এ অবধি শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা।